দীর্ঘ বছর আমি এই জনপদে শ্রম দিয়ে যাচ্ছি, আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সেবা দিয়েছি। সেই দাবি নিয়ে আপনাদের কাছে আমি ধানের শীষের প্রতীকে ভোট চাই। ইসলামে আছে প্রতিবেশীর হক সবার আগে, কি আছে না? আপনারা দয়া করে প্রতিবেশীর হক পালন করবেন, আল্লাহর কাছে ভালো থাকতে পারবেন। আপনার পবিত্র ভোট আমানতটি এমন একজন ব্যক্তিকে দিবেন যাতে আপনার মনে কষ্ট থাকবে না যে একজন ভালো মানুষকে দিয়েছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সততা, নিষ্ঠা, নৈতিকতা থেকে আমাকে কেউ একেবারেই এক তিল পরিমাণে নড়াতে পারবে না। তাতে করে যদি আমার একটু কষ্ট হয়, তবুও সে কষ্ট আল্লাহর উপর ভরসা রেখে আমি সেটি সহ্য করব, কোনো সমস্যা নেই। যারা এখানে ভিন্ন দল, ভিন্ন মতের মানুষ যারা আছেন, আমাদের সাধারণ সম্পাদক কয়েকটি কথা বলেছে, আমি তার কথার সাথে একমত পোষণ করে বলছি। বিগত দিনে আমাদের যে কষ্ট হয়েছে, আমরা যে নির্যাতন গঞ্জনা সহ্য করেছি, আর কাউকে সেটি সহ্য করতে হবে না। এমন কেউ বিনা অপরাধে কখনো মামলা খাবেন না, এটি আমি নিশ্চিত করে বলে দিয়ে যাচ্ছি। কাউকে ঘর ছাড়া থাকতে হবে না, বিনা অপরাধে কেউ হাজত বাস করবেন না, কারণ আমরা জানি সেটি কত কষ্টের। তাই এমন বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই একসাথে একে অপরের পরিপূরক হয়ে আমরা সমাজে বসবাস করতে পারি। আমরা এখানে সংখ্যালঘু বলে কিছু নাই। আমি সনাতন ধর্মের কেউ যদি এখানে থাকেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের নিরাপত্তা দেবার দায়িত্ব আমার। আমি যদি সংসদে কথা বলতে পারি আপনাদের ভোটে, তাহলে আপনাদের সকল নিরাপত্তার ব্যবস্থা ঝিকরগাছা উপজেলা বিএনপি করবে ইনশাল্লাহ। নিশ্চিত করবেন ধানের শীষের ভোট দেওয়াটা নিশ্চিত করবেন। এবং এখান থেকে ফিরে গিয়ে মা বোনেরা যার যার জায়গা থেকে আমার পক্ষে পাড়ায় মহল্লায় ভোট চাইবেন। পুরুষ ভাইরা বলছি, আপনারা যেন একটুও কালক্ষেপণ করবেন না। প্রত্যেকে যার যার পাড়ায় মহল্লায় বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করতে হবে। এটি এমপি ভোট মনে করলে হবে না। আমাদের নেতা বলেছেন মেম্বারি ভোটের মতো মনে করেই আপনাদের পাড়ায় মহল্লায় ভোট চাইতে হবে। আরেকটি দল অনেক রকম ছল চাতুরির এখানে কৌশল নিচ্ছে, সেটিতে কেউ দয়া করে পা দিবেন না। সমাজে আমরা নারীরা বড্ড অবহেলিত, ভোলা ভালা নারী আমাদেরকে জান্নাতের টিকিটের নাম দোহাই দিয়ে অনেক রকম ছল চাতুরি করছে। দয়া করে তাতে আপনারা পা দিবেন না। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড কারো হাতে দিবেন না, আপনাদের ব্যক্তিগত মোবাইল নাম্বার কারো হাতে দিবেন না। সেই ভোটার আইডি এবং ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার ফেসবুক হ্যাক হতে পারে। আপনার কি দিচ্ছেন, কি করছেন সে বিষয়ে কিন্তু সে হ্যাক করে প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে যাবে। বলবে যে দেন বিকাশ নাম্বার দেন, বিকাশের নাম্বার দিয়ে টাকা দেবে না, টাকা ওখান থেকে নিয়ে নেবে। এটা কি আপনারা জানেন না? এই ব্যক্তিগত জিনিস কাউকে দেবেন না দয়া করে। যদি এমন কেউ আসে, সাথে সাথে আপনারা পুলিশে খবর দেবেন প্রয়োজনে, যে আপনাদের কাছে এসে উল্টোপাল্টা বলছে। আল্লাহকে আমাদের আল্লাহর নামে অনেক রকম আজে বাজে কথাবার্তা বলছে, তারা জান্নাতের টিকিট দিচ্ছে। দুনিয়াবি জগতে কিংবা পরকালে কে জান্নাতবাসী আর কে জাহান্নামী হবে কেউ বলতে পারেন? একমাত্র আল্লাহই জানেন। অথচ তারা যা বলছে যে দাড়িপাল্লায় ভোট না দিলে তারা কি হবে না, আল্লাহকে অস্বীকার করা হবে। নাউজুবিল্লাহ বলি, কারণ আল্লাহর কোনো প্রতীক নাই। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কাজ করেন। সবাই ভোটের মাঠে গিয়ে ভোট দেন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। কি দেবেন তো? আলহামদুলিল্লাহ। ফ্যামিলি কার্ড দেবে নারীদের, আমি দেব ব্যক্তিগতভাবে। যদি মেম্বার চেয়ারম্যানরা যদি 19-20 করে, প্রয়োজনে আমরা নিজেরা থেকে সেটি ডিস্ট্রিবিউশন করব। কাউকে 5টা টাকা দিতে হবে না। প্রত্যেক নারীরা একটা করে ফ্যামিলি কার্ড পাবেন। সেই কার্ডে থাকবে 2000 থেকে 2500 টাকা এবং সমপরিমাণ দ্রব্যমূল্য, চাল, ডাল, আটা, ময়দা, তেল, সরিষার তেল, আলু, এই সমস্ত জিনিস আপনারা প্রত্যেক মাসে পাবেন। এটি নিতে কাউকে 5টা টাকা দিতে হবে না আপনাদের। দয়া করে আপনারা, এই কারণটা হচ্ছে আপনাদের পুরুষের পাশাপাশি আপনারা যাতে মর্যাদা নিয়ে পরিবারে বসবাস করতে পারেন, সেই জন্য ফ্যামিলি কার্ড দিবে। তা আমি আপনাদের উপর আল্লাহর রহমত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে আল্লাহ কি বলেছেন?
প্রতিবেশীর হক সবার আগে। আমি প্রতিবেশীর হক এবং আমি দাবিদার। দীর্ঘ 14 বছর আপনাদের মাঝে আমি সেবা দিয়েছি। আমার স্বামী নাজমুল ইসলাম তার জীবদ্দশা আপনাদের কি করেছে তার প্রতিফলন আমি পেয়েছি। আপনারা সবসময় আমার পাশে থেকেছেন। আমি বিশ্বাস করি শেষবারের মতো হলেও শেষবারেও আপনারা আমার পাশে থাকবেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, আমার খুব ভালো মনে আছে। কত চড়াই উত্তর পার করে 30,000-এরও বেশি ভোটে ব্যবধানে আমাকে উপজেলা চেয়ারম্যান করেছিলেন। আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সেবা দিয়েছি। হয়তো ব্যক্তিগত সুবিধা দিতে পারিনি। আমার দল যদি ক্ষমতায় থাকতো তাহলে অনেক বেশি দিতে পারতাম। তাই এবার বলছি, আমার দল ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। আর আপনারা সাবিরা সুলতানাকে, সাবিরা নাজমুলকে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে সংসদে কথা বলবার সুযোগ করে দিবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দল থেকে একটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে কি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের আওতায় থাকবে 2000 থেকে 2500 করে সমপরিমাণ 2000 থেকে 2500 করে টাকা এবং সমপরিমাণ দ্রব্য সামগ্রী। সেই দ্রব্য সামগ্রীতে থাকবে চাল, ডাল, আটা, ময়দা, সরিষার তেল, আলু, পেঁয়াজ, রসুন, এমন অনেকগুলো আইটেম যেটি প্রত্যেক মাসে আপনি পাবেন। এটি কেন দেওয়া হচ্ছে জানেন? আমরা নারীরা এই সমাজে বড্ড অবহেলিত। এই নারী সমাজকে আরো উন্নয়নের দিকে, নারী সমাজকে তার পরিবারে পুরুষের পাশাপাশি মাথা উঁচু করে যাতে কথা বলতে পারে, মর্যাদা নিয়ে বসবাস করতে পারে, সংসার করতে পারে, তার জন্যই এই কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কারণ আমরা নারীরা অনেক অবহেলিত এই সমাজে, কেউ আমাদের গুরুত্ব দিতে চায় না। ওই কার্ডটি আপনাকে গুরুত্ববহ করে তুলবে এবং আপনাদের উন্নয়নের জন্য, নারীদের আরো স্বাবলম্বী করবার জন্য আমাদের নেতা আমাকে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে, যেন আমি আপনাদের যে যেমন ব্যক্তি তাকে আরো সামনের দিকে অগ্রসর করবার জন্য আমি ভূমিকা রাখি। সেই কারণে আমি পুরুষ ভাইদের পাশাপাশি নারী, আমি যেহেতু একজন নারী, আপনারা আমাকে সাপোর্ট করলে আপনাদের সুখ, দুঃখ, কষ্ট, বেদনা, আপনার অভাব, অনটন যাই থাকুক না কেন আমার কাছে যেভাবে বলতে পারবেন, আপনি অন্য কোনো প্রার্থীর কাছে কিন্তু সেটি বলতে পারবেন না।